প্রথমে আমি এখানে একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করছি। বিবি ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমি ইভেনলি সেটাকে স্প্রেড করে নেব। এরপর একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে বিবি ক্রিমটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভালো করে ভিজিয়ে তারপর চিপে নিতে হবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। এইভাবেই কিন্তু বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে হয়। শুকনো বিউটি ব্লেন্ডার ব্যবহার করলে কিন্তু প্রোডাক্টটা সোক করে নেবে আর ভালোভাবে ব্লেন্ড হতে চাইবে না। বিবি ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি এখানে একটা কনসিলার ইউজ করছি। প্রথমে কনসিলারটা যেখানে যেখানে দরকার আমি সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে কিন্তু সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করব। আমি কিন্তু এটা প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভালোভাবে ব্লেন্ডটা করতে হবে, সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। তাই আপনারা ভালোভাবে কিন্তু সময় নিয়ে ব্লেন্ডটা করবেন। এরপর একটা পিৎজা পাফের সাহায্যে আমি অল্প করে লুজ পাউডার নিয়েছি, নিয়ে সেটাকে আন্ডার আইজে কিন্তু প্রেস করছি। হালকা হালকা প্রেস করে পাউডারটা অ্যাপ্লাই করছি। এইভাবে কিন্তু পুরো ফেসে আমি পাউডারটা অ্যাপ্লাই করব। পাউডারটা ইভেনলি অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা কন্ট্রোর ব্রাশের সাহায্যে কিন্তু পাউডার কন্ট্রোরটা প্রথমে নিয়ে নিয়েছি, তারপরে ভালোভাবে চিক বোনসে ব্লেন্ড করছি। এরপর একটা ব্লাশ ব্রাশের সাহায্যে ব্লাশটা ভালোভাবে ব্রাশে তুলে নিয়ে সেটা কিন্তু ফেসে প্রথমে অ্যাপ্লাই করছি ড্যাব ড্যাব করে, তারপরে ব্লেন্ড করব। আর পাউডার প্রোডাক্টগুলোও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে, পাউডার ব্লাশ বা পাউডার কন্ট্রোর। এরপর আমি এখানে একটা অ্যাঙ্গুলার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে নোজটা কন্ট্রোরিং করে নিচ্ছি কন্ট্রোর শেড দিয়ে। এরপর আমি অ্যাপ্লাই করব পাউডার হাইলাইটার আমার ফেসের হাই পয়েন্টসে, যেমন চিকস, চিন, ফোরহেড, নোজ এই এরিয়াগুলোতে। এরপর পাউডার প্রোডাক্টগুলো মেল্ট ডাউন করার জন্য আমি এখানে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। প্রথমে ভালোভাবে কিন্তু স্প্রেটা অ্যাপ্লাই করে নেব, এরপর সেই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে সেটিং স্প্রেটা স্কিনে প্রেস করছি। এরপর চলে আসবো আই মেকআপে। এখানে প্রথমে আইব্রোটা আমি কোম করে নিয়েছি। আইব্রোটা কোম করার পর আমি এখানে আইব্রো পেন্সিলের সাহায্যে আমার যে আইব্রোটা লাইটলি কিন্তু ড্র করব। এটা ঠিক ড্র করব না, লাইটলি ড্র করছি। এরপর স্পুলির সাহায্যে সেটাকে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি কিন্তু একটা আইশ্যাডো প্যালেট থেকে ডার্কেস্ট যে শেডটা আছে সেই শেডটা নিয়ে আমি আইব্রোতে ইভেনলি অ্যাপ্লাই করছি, যাতে আইব্রোজে কোনো স্কিন দেখা না যায়, মানে কোনো গ্যাপ যাতে না থাকে। ইভেনলি অ্যাপ্লাই করার পর আমি এখানে স্পুলির সাহায্যে কিন্তু আরেকবার ব্লেন্ড করে নিয়েছি।
একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একটা নিউট্রাল ব্রাউন শেড আমি নিয়ে নিচ্ছি। এরপর এই শেডটা কিন্তু আমার পুরো আইলিডে আমি অ্যাপ্লাই করছি আর কিন্তু ব্লেন্ড করছি। ব্লেন্ডটা কিন্তু এখানে সময় নিয়ে ভালোভাবে করতে হবে। এরপর আমি এখানে বেশ গাঢ় করে আমার লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করছি। যেহেতু এটা একটা বেঙ্গলি মেকআপ লুক, তাই বেঙ্গলি মেকআপ লুকে কিন্তু লোয়ার ল্যাশ লাইনে কাজল মাস্ট। এরপর একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি কিন্তু কাজলটা হালকা হালকা করে ব্লেন্ড করছি। বেশি করে ব্লেন্ডটা কিন্তু করব না এখানে, কারণ কাজলটা ছড়িয়ে যেতে পারে। এরপর ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একটা অরেঞ্জ টাইপের ব্রাউন শেড নিয়ে আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করব। ব্লেন্ডটা কিন্তু কাজলের নিচে করতে হবে। এরপর আমি অল্প করে মাস্কারা অ্যাপ্লাই করছি। আমি কিন্তু বারবার বলি মাস্কারাটা ধীরে ধীরে সাবধানতার সাথে অ্যাপ্লাই করতে হবে, নয়তো চোখে লেগে যেতে পারে। এবার কিন্তু লোয়ার ল্যাশেও আমি অ্যাপ্লাই করছি। এক কোট করেই অ্যাপ্লাই করব, বেশি অ্যাপ্লাই করলে কিন্তু ওভার হয়ে যেতে পারে। এটা হলো একটা লিপ ব্রাশ। এই ব্রাশের সাহায্যে কিন্তু আমি হাইলাইটারটা নিয়ে নিয়েছি, যেটা আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম। এটা আমি আমার আইজের ইনার কর্নারে আর আমার ব্রাউ বোনে আমি অ্যাপ্লাই করছি, আর সাথে সাথে কিন্তু ব্লেন্ড করছি। এরপর একটা মভ কালারের লিপ শেড নিয়ে আমি কিন্তু প্রথমে আমার লিপটাকে লাইন করছি। লিপ লাইন করার পর ফিল ইন করব। এরপর আমি একটা ভীষণই ন্যাচারাল আইল্যাশ অ্যাপ্লাই করেছি। এবার ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে।